বন্ধুরা, পর্ষদ এবং শিক্ষামন্ত্রী এখনও নীরব। এখনও ওরা মৌনব্রত পালন করেছে। কোনো রকম আপডেট তারা এখনও প্রকাশিত করেনি। এইদিকে আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এক ছাত্রের বা ছাত্রীর আর্তনাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন এখন পরিস্থিতি কতটা ভয়াবহ। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, রোজ রেকর্ড ভাঙছে। প্রতিদিন নিউজ চ্যানেল খুললে বা খবরের কাগজের প্রথম পাতায় চোখ রাখলেই আমরা দেখতে পাচ্ছি 4 লক্ষ প্লাস কেস রয়েছে। এই অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে দাঁড়িয়ে সিবিএসসি আইসিএসসির মাধ্যমিক বাতিল করে দেওয়া হয়, উচ্চ মাধ্যমিক স্থগিত করা হয়, এমনকি জি আর নেটের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনারা কি এমন মনে হলো যে আপনারা আমাদের পরীক্ষার সময় মাত্র 3 ঘন্টা পিছোলেন? আচ্ছা, ওই 3 ঘন্টা কি আমাদের করোনা হবে না? অথবা যদি কোনো করোনাতে আক্রান্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিতে যায়, তাদের থেকে অন্যদের করোনা হবে না? আপনি তো আমাদের জন্য অনেক কিছু করলেন, তাহলে এখন কেন আমাদের কথা ভাবছেন না? আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? আমাদের পরিবারের প্রাণের কোনো মূল্য নেই? আমাদের ভবিষ্যতের কোনো মূল্য নেই? আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন যদি কোনো পরীক্ষার্থীর করোনা হয় এবং তার থেকে তার পরিবারের হয়, তাহলে তাদের সুস্থ করার যাবতীয় খরচের ভার সরকার নেবে? আর যদি এভাবে আমরা 21 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাই, তাহলে প্রচুর পরীক্ষার্থী আক্রান্ত হবে, তারপর তাদের থেকে তাদের পরিবারের হবে, আর সবশেষে যদি বলি মন্দ কিছু হয়ে যায়, তখন তার দায় কে নেবে? যদি সেই পরীক্ষার্থী না বাঁচতে পারে, তখন তার পরীক্ষা দেওয়ার কি মানে হলো? তার প্রাপ্ত নাম্বার নিয়ে তখন কি করা হবে? আগে মানুষ বাঁচবে, তারপর বাকি কিছু ভাববে। এরকম ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছে ডাক্তার, নার্স সবাই। সেখানে মানুষের জীবনের থেকেও বেশি প্রয়োজন আপনাদের কাছে এই পরীক্ষা। যখন প্রতিনিয়ত ভোটের মিছিল মানুষ জমায়েত হচ্ছিল, তখন আপনারা কেন পালন করেননি? ডাক্তারদের প্রায় জিতে যাওয়া ম্যাচটা এই মিছিলের জন্য ভেঙে গেল। আগের বছরের থেকে বেশি ভয়ঙ্কর অবস্থা এখন, যেখানে আগের বছর করোনা আক্রান্তের সংখ্যা 10,000 কাছে পৌঁছালে আপনারা উচ্চ মাধ্যমিক বাতিল করে দিলেন, তাহলে এখন নয় কেন? আর যদি আপনারা কেউ করোনা আক্রান্ত হন, তাহলে আপনারা বড় হসপিটালে নির্দ্বিধায় গিয়ে সুস্থ হয়ে উঠবেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের একটা বেড, অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে গিয়ে প্রিয়জনের জীবন চলে যায়। এইসব কথা আপনারা কখনো ভাববেন না। একজন পরীক্ষার্থী কিভাবে 4 ঘন্টা পিপিই পরে পরীক্ষা দেবে? যদি কারোর ব্রিথিং প্রবলেম থাকে, তাহলে সে কী করবে? ভেবে দেখেছেন কখনো? আমাদের পুরো দেশের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থা খুব আশঙ্কাজনক, যেখানে যদি আপনারা বাংলার ছাত্রছাত্রীদের কিছু হয়ে যায়, তখন কি আপনার একটুও খারাপ লাগবে না? আপনার কাছে আমার বিনীত অনুরোধ, এই যে এইরূপ ভয়াবহ পরিস্থিতিতে আমরা এইচএস স্টুডেন্টরা কোনোভাবেই অফলাইন পরীক্ষা দিতে ইচ্ছুক নই, তাই আপনি আমাদের দিকটা একবার ভেবে এই পরীক্ষাটা অনলাইনে নেওয়ার ব্যবস্থা করুন। কারণ আমাদের ফোন কেনার টাকা দেওয়া হয় যাতে আমরা ভালোভাবে স্কুলের ক্লাসগুলো করতে পারি। এই কঠিন পরিস্থিতিতে আমরা সঠিকভাবে গৃহশিক্ষকের কাছে অনুশীলন পাইনি, আর স্কুলেও যেতে পারিনি, তাহলে পড়া যখন অনলাইনেই হয়েছে, তখন পরীক্ষা আমরা অফলাইনে কেন দেব? তাই আমাদের পরীক্ষা যাতে অনলাইনে হয় সেই বিষয়ে আপনি একটু বিশেষ গুরুত্ব দিন, আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে আমাদের পরীক্ষা বাতিল করার ব্যবস্থা করুন। আমি আশা রাখি আপনি আমাদের অনুরোধটা যথাসম্ভবভাবে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। ধন্যবাদ। ইতি ক্লাস 12-এর একজন পরীক্ষার্থী। এই আর্তনাদ দেখে সত্যিই আমার কিছু বলার নেই। আমি স্পিচলেস, এক কথায় বাকরুদ্ধ। এবার সিদ্ধান্ত সরাসরি পর্ষদের হাতে, সরাসরি শিক্ষামন্ত্রীর হাতে। আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেছে।